আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। জীবনের কথা, জীবনের সুর শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। শীতের এই কনকনে রাতে সবার জন্য উষ্ণ আমন্ত্রণ, উষ্ণ ভালোবাসা এবং উষ্ণ শুভেচ্ছা। উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা FM 98.8। কথাবন্ধু রূপক আছে ঠিক আপনার সাথে প্রতি সোমবারের মতো। আর আজকে রয়েছি ঠিক এই মুহূর্তে, ঘড়িতে সময়টা আমাকে বলেছে রাত 10:01 আমাদের স্টুডিওতে। কে কোথা থেকে আমাকে শুনছেন, কে কোথা থেকে আমাকে দেখছেন, কে কোথা থেকে সঙ্গ দিতে চাচ্ছেন, সমস্ত কিছু লিখবেন আমাদের আজকের ফেসবুকের মাধ্যমে। আর এখন যেহেতু চলছে ফেসবুক লাইভ, সুতরাং এই সময়টুকুর ভিতরে যদি আপনি মনে করেন যে আপনার কথাগুলো লিখবেন আমাকে জানিয়ে, তাহলে আমাদের যে অপশন রয়েছে ফেসবুক ফ্যান পেজ, সেখান থেকে চাইলে জানিয়ে আপনি লিখতে পারবেন ঠিক আমারই কাছে। আমি অলরেডি একটা পোস্ট দিয়ে রেখেছি, তবে তার আগে আমি বলে দিতে চাই আজকে দিন ও তারিখটি, কারণ অনেকেই রয়েছেন ঠিক আমারই মতো যারা ভুলে যান সঠিক দিন তারিখটি। তাই তাদের জন্য এই মুহূর্তে মনে করাতে চাই আজকে হচ্ছে সোমবার 5 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 11ই পৌষ 1432 বঙ্গাব্দ এবং 15ই রজব 1447 হিজরি। নতুন বছরের প্রথম আজকে আমার শো হচ্ছে আপনার সাথে। আশা করছি ভালো রয়েছেন এবং আজকে অলরেডি 2026 সালের জানুয়ারির 5 তারিখ চলে যাচ্ছে। ঠিক আছে, এখন যেহেতু 10:02, তার মানে আর 2 ঘন্টার পরই কিন্তু আমরা নতুন একটা তারিখ পাবো, 6 জানুয়ারি, রাইট? তো এই 5টা দিন আমাদের মধ্য থেকে চলে গেল। কিভাবে নতুন বছরের শুরুটা উপভোগ করেছিলেন, কিভাবে কেটেছিল এবং কিভাবে কাটছে, সামনে কোনো প্ল্যান কিংবা পরিকল্পনা আছে কিনা, অনেকগুলো প্রশ্ন আপনার প্রতি আশা করছি লিখবেন প্রত্যেকেই ঠিক আমারই কাছে। আর আমরা কিন্তু আপনার সঙ্গে কথা বলি নিয়মিত, আমাদের কোনো বিষয় থাকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তো তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি আজকে কথা বলছি যে জীবনে মানসিক শান্তিটাই আসল, বাকি সব কিছু মিথ্যা। আপনার কাছে যদি সব কিছু আছে, শুধু মানসিক শান্তি নাই, আমার মতে আপনার কাছে কিচ্ছু নাই, নাথিং। দুনিয়াদারি একদিকে আর নিজের মানসিক শান্তি আরেকদিকে। নিজের মনের শান্তিটাকে খুঁজুন, বিশ্বাস করুন মনের শান্তির উপর কিচ্ছু নাই। মন শান্তি তো সব শান্তি। তো আচ্ছা, মনের শান্তিটাকে কিভাবে আপনি প্রায়োরিটি দিবেন, কিভাবে নিজেকে মেনটেন করবেন, এই টপিক নিয়ে আজকে কথা হচ্ছে ঠিক আপনার সাথে। আমি রূপক আছি আপনার সঙ্গে এই রাত তোমার আমার নিয়ে। আশা করছি যে আপনিও আমার সঙ্গে থেকে আপনার মনের কথাগুলো জানিয়ে লিখবেন ঠিক আমারই কাছে। তবে তার আগে একটু বলে নিতে চাই বা জানতে চাই আপনার জেলায় কিংবা আপনার এলাকায় কেমন শীত পড়ছে। শীতটা কি আপনার কাছে খুবই বিরক্তিকর, নাকি মানে কি বলে আপনার অনুভূতির সঙ্গে মিশে আছে, উপভোগ করছেন, নাকি খুবই ডিসকাস্টিং লাগছে? অনেকগুলো কথা আপনার কাছ থেকে জানতে চাইবো। ইভেন আজকে যে টপিক নিয়ে কথা হচ্ছে আপনার সঙ্গে, সেটিও জানিয়ে লিখবেন ঠিক আমারই কাছে। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে কিছু কমেন্টের দিকে যাই এবং পড়ে নিতে চাই। আছে আমার সঙ্গে রাইহান আলী, আপনি বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন জিনানা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এবং আল্লাহ আমাকে ভীষণ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? আপনার কথাগুলো ঠিক জানতে চাইবো আমি এই মুহূর্তে। মাসুদ পারভেজ আমাকে বলেছেন আমিও শুনছি ও দেখছি আড়ানি হতে, কেমন আছেন রাজরূপক ভাই? অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য, দেখার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। ইভেন আলহামদুলিল্লাহ কিন্তু ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে, একটু জানতে চাইবো ঠিক আপনার কথাগুলো। এবং আজকের যে বিষয় নিয়ে কথা হচ্ছে আপনার সাথে, সেটিও নিয়ে লিখতে চাইবেন আপনার কোনো কথাগুলো। আইমান লাবিব আমাকে বলছেন চাঁপাইনবাবগঞ্জ ফারিয়া থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আইমান লাবিব, আজকে আপনি ফার্স্ট টাইম আমাকে কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ, আমাকে ভালোবাসা নেবেন। ইস্তিয়াক আহমেদ আমাকে বলছে সালাম নিস। ওয়ালাইকুম আসসালাম ইস্তিয়াক আহমেদ, আমার ছোট্ট কালের দোস্ত, আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড যাকে বলে। আজকে কিন্তু আমার মনের কথাটা সবাইকে বলেই দিলাম এবং আমি যতটুকু চেষ্টা করি যে খুব কাছের মানুষ, বেস্ট ফ্রেন্ড কিংবা খুব কাছের মানুষ, এইগুলো কিন্তু আমি প্রকাশ্যে কিন্তু আনি না, কিন্তু ঠিক আছে আজকে কিন্তু সবার জন্য বলে দিলাম ইস্তিয়াক আহমেদ সেই আমার ফ্রেন্ড, যে বেস্ট ফ্রেন্ড
ছোট্টবেলা থেকে, অর্থাৎ হাফ প্যান্ট পরা থেকে শুরু করে এখন অবধি তার সাথে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে এবং আশা করব মহান আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই একটা চমৎকার ভালো বন্ডিং বা সম্পর্ক থাকে। আছে আমার সঙ্গে সজীব কুমার, আমাকে বলেছেন কেমন আছেন দাদা? ভীষণ ভালো আছি দাদা, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? লিখুন আপনারই কথাগুলো ঠিক আমার কাছে। তুষার খান আমাকে বলছেন, আপনি বলেছেন আমাকে জাপান থেকে দেখছি ভাইয়া, জাপান থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনি প্রবাসী বন্ধু আমার সাথে যুক্ত হয়েছেন। তুষার খানের কাছে জানতে চাইবো আপনার দেশের বাসা কোথায় এবং কোন জেলায়। একটু যদি আপনি ফ্রি থাকেন বা সময় থাকে আমাকে লিখবার, তাহলে আশা করছি আপনার মনের কথাটুকু জানিয়ে ঠিক লিখবেন আমারই কাছে। তারপরে আছেন আমার সঙ্গে আলমগীর হোসাইন বাবর, হরিয়ান পূর্বপাড়া, রাজশাহী চিনিকল থেকে আপনি বলছেন আমাকে সুপ্রিয় ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন ভাইয়া? শুভকামনা রইল। রাতের এই অবসরে ঘুম ঘুম দুটি চোখে আমিও আছি সাথে, শুনছি খুব ভালো লাগছে, চালিয়ে যান। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। এবং আপনি আমাকে আজকে লিখেছেন রাতের এই অবসরে ঘুম ঘুম চোখে আপনি আমাকে দেখছেন। যদিও এখন আমার ডিউটি টাইম, যদি আমার চোখে ঘুম ঘুম আসে তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে, আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না, ইভেন আড্ডাও দিতে পারবো না। তাই ঘুমটাকে একটু পরিহার করে আপনার সঙ্গে আমাকে কথা বলতেই হবে, আপনার সাথে আমাকে আড্ডা দিতেই হবে, ঠিক আছে? আছেন আমার সঙ্গে ফাতেমানগর, আচ্ছা সাকিব হাসান বিদ্যুৎ, আপনি বলছেন আমাকে ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। আচ্ছা, কেমন আছেন আপনি, কি করছেন এই মুহূর্তে? একটু জানতে চাইবো যে কি অবস্থা আপনার। ওকে, তারপরে আলমগীর হোসেন বাবর আমাকে আরও একবার বলেছেন সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল। জীবনের প্রতিটি মুহূর্তগুলো এভাবেই শুরু হোক, আনন্দ, বিনোদন আর ভালোবাসার মিষ্টি ছোঁয়ায় আবেগে আপ্লুত হয়ে উঠুক সকল বন্ধুদের প্রাণ। সত্যিকারই আপনি বরাবরই খুব সুন্দর করে মন ছুঁয়ে যাওয়ার মতো করে কথা লিখেন। আমারও মানে ভীষণ ইচ্ছে করে যে খুব সুন্দর করে আমি কাউকে টেক্সট করব বা সুন্দর করে কারোর সঙ্গে কথা বলবো, ইভেন এটা আমার হয়ে ওঠে না। আমি জানি না, সব গুণ হয়তো বা বিধাতা সবার মধ্যে দেয়নি, ওই জন্যই। বাই দ্য ওয়ে আছেন আমার সঙ্গে আইমান লাবিব, আপনি বলছেন অনেক শীত পড়ছে। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জে প্রচুর পরিমাণে ঠান্ডা বা শীত অনুভূত হচ্ছে। আপনি যে এলাকা থেকে কিংবা যেই অঞ্চল থেকে আমাকে দেখছেন, আমাকে শুনছেন, আমাকে সঙ্গ দিয়েছেন, সেই অঞ্চলে কেমন শীত পড়ছে একটু আমাকে জানিয়ে দিবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। সাকিব হাসান বিদ্যুৎ, আপনি কেমন আছেন এবং আপনার এলাকায় কেমন ঠান্ডা পড়ছে একটু আমাকে জানাবেন। প্ল্যান করতে করতে হঠাৎ শুনছি আজ অলরেডি 5 তারিখ, অথচ প্ল্যান ছিল 1 তারিখ থেকে। হ্যাঁ, জীবনের এই যে 5টা দিন আমাদের লাইফ থেকে চলে গেল, তো প্ল্যান করব 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 বলে করা হয় না। তো কি হয় না যে আজকে পড়তে বসবো, কালকে না, আজকে যাক কাল থেকে পড়তে বসবো, আমার কথাটা একটু ভুল হয়েছে, আজকে যাক কালকে পড়তে বসবো। ইভেন এরকমভাবে যদি প্রতিদিনই করেন যে আজকে নগদ কালকে বাকি, তাহলে দেখবেন যে আপনাকে নগদই নিতে হবে, বাকি আর নেওয়া হবে না। ঠিক তেমনটাই আপনি যে প্ল্যানটা করতে যাচ্ছেন বা আপনি ভেবে রেখেছেন যে এই কাজটা করব করব করব, সময় কিন্তু আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে। সুতরাং যা কিছু করবেন একটু ভেবে চিন্তে খুব দ্রুত সময় নিয়ে সিদ্ধান্ত নিয়ে করা উচিত। অনেক ধন্যবাদ ইস্তিয়াক আহমেদকে আমাকে লেখার জন্য। আলমগীর হোসেন বাবর আমাকে আরও একবার বলছেন সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল। আপনার উপস্থিতি পেয়ে সত্যি খুব ভালো লাগছে, চমৎকার উপস্থাপনা আর মিষ্টি মিষ্টি কথাগুলো খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি। সত্যিকারই যখন এই যে ভালোবাসা মাখানো যে কমেন্টগুলো আমাকে করেন বা আমাদেরকে করে থাকেন, এভাবে ইন্সপায়ার যোগান সামনের দিকে এগোনোর জন্য, সত্যিকারই মন থেকে অনেক বেশি কৃতজ্ঞতা এবং অনেক বেশি ভালোবাসা। ভালো থাকবেন জীবনের প্রতিটি মুহূর্তে। রাইহান আলী বলছে আমাকে আলহামদুলিল্লাহ ভালো, আজকে অনেক শীত জিনানা। হ্যাঁ, রাইহানকে সহ প্রত্যেকে বলতে চাই আজকে প্রচুর পরিমাণে শীত, প্রচুর পরিমাণে ঠান্ডা অনুভব হচ্ছে। তো বাইরে যাওয়ার সময় অবশ্যই ঠান্ডার প্রোটেক্ট আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমার সঙ্গে ইস্তিয়াক আহমেদ, কিন্তু আমি তো জানতাম না যে আমি তার বেস্ট ফ্রেন্ড, খুশির ঠালায় গরম লাগতে লাগলো। আচ্ছা, অনেক সময় থাকে যে মানুষগুলোকে আমরা, আচ্ছা এরকম বাবাকে তো কখনো বলা হয়ে ওঠে না বাবা আমি তোমাকে ভীষণ ভালোবাসি, মাকে কিন্তু কখনো বলা হয় না মা তোমাকে খুব ভীষণ ভালোবাসি। কিন্তু দেখেন দিন শেষে বাবা মাই কিন্তু ছায়া হয়ে আমাদের পাশে থাকে, বাবা মাই কিন্তু অনায়াসে বিনা স্বার্থে আমাদের সঙ্গে মিশে থাকে। ঠিক তেমনটাই যারা বেস্ট ফ্রেন্ড আমাদের লাইফের সঙ্গে জড়িয়ে আছে, দেখেন আপনি যার বেস্ট ফ্রেন্ডের মায়ায় একবার যারা পড়েছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে যে মানুষটাকে আমরা বেস্ট ফ্রেন্ডের তালিকায় রেখেছি, সবার আগে প্রায়োরিটি দিই, মনের মধ্যে একটা জায়গা করে দিয়েছি, সেই মানুষটার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, ইভেন সে আমার আত্মীয় না, কিন্তু
অপরপক্ষে যদি বলি সে আমার পরম আত্মীয়, আত্মার আত্মীয়, কারণ সে আমার বেস্ট ফ্রেন্ড, কাছের বন্ধু, কাছের মানুষ, ভালোবাসার মানুষ। ঠিক তেমনটাই হয়তোবা কখনো বলে ওঠা হয়নি যে দোস্ত আমি তোকে ভীষণ ভালোবাসি, কিংবা ... ভীষণ ভালোবাসি। এই যে শুধু ভালোবাসি বললেই ভালোবাসা প্রকাশ হয় না, বন্ধুত্ব প্রকাশ হয় না। ভালোবাসা প্রকাশ হয় কথার মধ্যে, আচরণে, তার প্রতি একটা টান, তার প্রতি একটা মায়া কাজ করে। এভাবে অনেক সময় ভালোবাসা প্রকাশ পায়। অনেক ধন্যবাদ ইস্তিয়াক আহমেদ আমাকে লিখবার জন্য। ভালোবাসা রইল বরাবরের মতোই। আছে আমার সঙ্গে সজীব কুমার আরও একবার, বলছে অনেক ঠান্ডা দাদা, এত ঠান্ডার ভিতরেও আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে। আচ্ছা, ঠান্ডার মধ্যে ঠান্ডাকে উপভোগ করুন আর আমাকে উপভোগ করুন একসঙ্গে, দেখবেন খুব বেশি ভালো রয়েছে। বাবুল বলছে আমাকে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম বাবুল আপনাকে, যে আপনি আমাকে লিখেছেন ওই জন্য। তুষার খান বলছে আমাকে ভাইয়া চাঁপাইনবাবগঞ্জের মহিপুর থেকে। ওকে, আপনি প্রবাসী বন্ধু আমার সঙ্গে রয়েছেন এবং মহিপুর আপনার বাসা। অনেক শুভকামনা তুষার খান, ভালোবাসা রইল বরাবরের মতোই। আছে আমার সঙ্গে আলমগীর হোসেন বাবর। সুপ্রিয় ভাইয়া, শুভকামনা রইল, আপনার অনুপ্রেরণা আর ভালোবাসায় সিক্ত হলাম। পাশাপাশি আমার লেখা কমেন্টগুলো সুন্দর করে পড়ার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং অনেক বেশি ভালোবাসা। ভালো থাকুন জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণে। সাজ্জাদ আলী বলছে আমাকে হাই রূপক। হ্যালো সাজ্জাদ ভাই, কি অবস্থা আপনার, কেমন আছেন, কোথা থেকে আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন একটু লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছে আমার সঙ্গে আফরোজা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা, কেমন আছেন, কেমন দিনকাল চলছে এবং আপনার কন্টেন্ট কেমন চলছে, ওকে একটু লিখবেন। আলমগীর হোসেন বাবর আরও একবার আমাকে লিখেছে সুপ্রিয় ভাইয়া, শুভকামনা রইল আজকের আয়োজনে অংশগ্রহণকারী সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি জানতে চাইছি কেমন আছেন সবাই। আসুন বন্ধুরা আজকের আয়োজনটুকু উপভোগ করি এবং আসরকে প্রাণবন্ত করে তুলি। চমৎকার আয়োজনের সাথে আছি, শুনছি, চালিয়ে যান। সত্যিকারই বরাবরের মতোই প্রতিটি কথা, প্রতিটি শব্দ আমার মনটাকে একদম ছুঁয়ে গেছে। অনেক বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলতে চাই ভালো থাকবেন, সবসময় কাছের মানুষটার খোঁজ খবর নেবেন। জিসারুল হক কিয়াস আছে আমার সাথে, আমাকে বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিয়াস, কি অবস্থা আপনার, কেমন আছেন একটু জানতে চাইবো ঠিক আপনার কথাগুলো। তারপর আফরোজা আক্তার আরও একবার লিখেছে কেমন আছেন ভাইয়া। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? নিশ্চয়ই বগুড়াতে রয়েছেন নাকি ট্রান্সফার হয়ে অন্য কোথাও রয়েছেন, একটু জানাবেন। যেখানে আছেন, যে এলাকায় রয়েছেন সেইখানকার আজকের ওয়েদার, ঠান্ডা কেমন উপভোগ করছেন, সমস্ত কিছু আমাকে লিখে জানিয়ে দিবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। সাজ্জাদ আলী বলছে আমাকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, ধন্যবাদ সাজ্জাদ আলী ফিরতি কমেন্ট করার জন্য। আছে আমার সঙ্গে নড়াইল থেকে আমাকে দেখছেন বাবুল, ধন্যবাদ নড়াইল থেকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নড়াইল আপনি কি করছেন একটু আমাকে লিখবেন। তারপরে আছে আমার সাথে রাজশাহী থেকে দেখা হচ্ছে 98.8। অনেক ধন্যবাদ, শুনছেন এই মুহূর্তে এবং ফেসবুকের পাশাপাশি আমাদের ফ্রিকোয়েন্সিতে শুনছেন রেডিও মহানন্দা 98.8 মেগাহার্টজে। আছেন আমার সঙ্গে আলমগীর হোসেন বাবর, আরও একবার আপনি বলছেন আমাকে সুপ্রিয় ভাইয়া, শুভকামনা রইল, ভালোবাসি বলেই তো এত সুন্দর পৃথিবীতে বেঁচে থাকবে তুমি, যার অনুপ্রেরণা আর ভালোবাসা সারা জীবন জুগিয়ে যাব আমি। তুমি ছাড়া আর অন্য কোনো কিছুই ভাবতে পারি না, তুমি আছো বলেই তো নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা পেয়েছি আমি। তাই তো তোমায় ভালোবাসি আমার জীবনের চেয়েও অনেক বেশি। সত্যিকারই এই কমেন্টটা আমার মনটা ছুঁয়ে গেল এবং এই কমেন্টটা কপি করে আমি আমার কাছের মানুষগুলোকে পেস্ট করতে পারি। ঠিক আছে, শুভকামনা রইল মনের কথাগুলো লেখার জন্য। আপনি কথার জাদুকর, মানে কি বলে, কথা মালার জাদুকর, ভালোবাসার জাদুকর। ওই জন্যই ভালোবাসা দিয়ে অনেক আপন করে আপনি সেই কথাগুলো আমাদেরকে জানাতে পেরেছেন। বরাবরের মতোই অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। তারপরে আছেন আমার সঙ্গে আরও একবার রাইহান আলী বলছেন আমি আছি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়ন থেকে। আচ্ছা, শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়ন থেকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক বেশি শুভকামনা। এরপরে আছেন আমার সঙ্গে বারোঘরিয়া, এখানে হাড় কাঁপানো ঠান্ডা পড়ছে, আমি মেসে আছি, আমার বাসা রহনপুর কাটিহার পাড়া কলেজ মোড়। আপনার রহনপুরের কোন জায়গায় বাসা? আচ্ছা, আইবান লাবিব অনেক ধন্যবাদ আমাকে লিখবার জন্য, আমাকে ভালোবাসা পাঠানোর জন্য। ভালো থাকবেন সবসময়। হায়দার আলী বলছে আমাকে আচ্ছা শুভেচ্ছা জানিয়েছেন কোন একটা প্রতিষ্ঠান থেকে, লাল গোলাপের শুভেচ্ছা। আপনার প্রতিও অনেক বেশি ভালোবাসা এবং এই ঠান্ডায় উষ্ণ আমন্ত্রণ আপনার জন্য। দিনকাল ভালো যাচ্ছে, ইয়েস দিনকাল ভালো যাচ্ছে আফরোজ আক্তার, এবং আপনি হাজার বিঘিতে আছেন, তাই গ্রামের বাসায় কখন এসছেন একটু আমাকে জানাবেন।
বাবুল বলছে আমাকে নড়াইল এসেছি ধান লাগাইতে। ও মাই গড, এত প্রচুর পরিমাণে ঠান্ডা যে ধান কিভাবে লাগাবে কৃষক সেটাই কিন্তু ভাববার বিষয়। আমাদেরও ধান লাগানো হয়নি, আমাদের সবেমাত্র বীজ ফেলা হয়েছে। এই ঠান্ডার মধ্যে বীজগুলো একটু নষ্ট হয়ে যাওয়ার উপক্রম রয়েছে। আব্বু বলছিল যে প্রচুর ঠান্ডা, মানে হাত পায়ে এতটা হাড় কাঁপানো ঠান্ডা যে পানিতে নেমে যে বীজগুলো ওঠানো হবে বা ধান লাগানো হবে সেইগুলো আর করা হচ্ছে না। ঠিক আছে, তো পরবর্তীতে নাকি এর থেকে আরও বেশি ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। তো আসুন নিজের নিজের জায়গা থেকে আমরা সতর্ক হই, সাবধান হই যে আমাদের আশেপাশে কিন্তু অনেক অসহায় মানুষ রয়েছে। আপনার আমাদের অব্যবহৃত যে পোশাকটি রয়েছে, গরম পোশাকটি, সেটা আমরা চাইলে কিন্তু অন্য একজনকে দিয়ে দিতে পারি। ওকে, বগুড়াতে, আচ্ছা বগুড়াতে নেই, বগুড়াতেই আছি বর্তমানে, বাবার বাড়িতে আছি। আচ্ছা, ধন্যবাদ আমাকে লেখার জন্য। তারপরে আছে আমার সঙ্গে সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল। সত্যি ভাইয়া, আজকের আয়োজনটুকু বেশ চমৎকার লাগছে। আপনার সাবলীর উপস্থাপনা আর বন্ধুদের লিখিত কমেন্টগুলো খুব চমৎকার লাগছে, চালিয়ে যান, সাথে আছি। আচ্ছা, কমেন্ট পড়ার সময় আমার কমেন্টগুলো হারিয়ে যাচ্ছে কেন? কমেন্টগুলো কি আমার সঙ্গে ফান শুরু করেছে নাকি, আমি জানি না। সাজ্জাদ বলছে আমাকে তুমি একটা রিপোর্ট ভিডিও করেছো নদী নিয়ে, রিপোর্টটা খুবই ভালো হয়েছে। আচ্ছা, সাজ্জাদ আলী সহ প্রত্যেকেই জানাতে চাই, সেটা হচ্ছে দৃষ্টিপাতে 4র্থ পর্ব গেছে। এর পুরো ক্রেডিট এবং কৃতিত্ব হচ্ছে আমাদের সবার ভালোবাসার প্রিয় কাছের মানুষ নয়ন আলী, অর্থাৎ কথা বন্ধু জয়। তার অক্লান্ত পরিশ্রম, ভিডিও ফুটেজগুলো সংগ্রহ, এডিটিং, মিক্সিং সবগুলোই, এবং স্ক্রিপ্টে হেল্প করেছেন। পুরো প্রোগ্রামটার দায়িত্বে রয়েছেন রেজাল করিম টুটুল, অর্থাৎ কথা বন্ধু শুভ্র। তো আমি সেখানে শুধুমাত্র উপস্থাপনা দিয়েছিলাম, আমার ভোকালটা দিয়েছিলাম। তারপরও যে আপনাদেরকে ভালো লেগেছে, সত্যিকারই আমারও ভীষণ ভালো লাগছে যে 19K কিন্তু পার হয়ে গেছে গত মঙ্গলবার থেকে, গত রবিবার থেকে, মানে আজকে হচ্ছে কি বার, সোমবার, গতকালকে থেকে আজকে অবধি 19K পার হয়ে গেছে। এটা আমার খুবই ভালো লাগার একটা বিষয়, খুব ভালো লেগেছে। এবং সত্যিকারই যদি থ্যাঙ্কস জানাতেই হয় তাহলে দুজন মানুষকে জানাতে হবে, কথা বন্ধু জয়কে এবং কথা বন্ধু শুভ্রকে। ওনাদের অক্লান্ত পরিশ্রমেই কিন্তু দৃষ্টিপাত খুব সুন্দর চমৎকারভাবে এডিটিং এবং মিক্সিং, টোটালটা কিন্তু প্যাকেজটা একদম দারুণ হয়েছে। ঠিক আছে, এরপর আছেন আমার সঙ্গে হাত কাঁপানো রয়, হাড় কাঁপানো, ইয়েস আমি সেটাই পড়েছিলাম সাজ্জাদ আলী, যে হাড় কাঁপানো। আছে আমার সঙ্গে আল মামুন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সৌদি আরব প্রবাসী পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা রইল। আল মামুন, কি অবস্থা? কখন দেশে আসা হবে? আমি তো অপেক্ষায় আছি তোমার সঙ্গে দেখা করার জন্য, একটা কাপ চা খাওয়ার জন্য, তাই না? কখন আসবা দেশে একটু জানিও, ঠিক আছে? তারপর আছে আমার সাথে কে যেন আছেন আমার সঙ্গে, রাইহান রাজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান রাজ, কি অবস্থা? গত সপ্তাহে বাসায় যাওয়া হয়নি কেন? তারপরে আফরোজা আক্তার বলছে আমাকে ডিসেম্বরের 10 তারিখে এসেছি, সামনের সপ্তাহে বগুড়া চলে যাব। আচ্ছা, আপনার পুচকু দুইজন কেমন আছে? মামুনিরা কেমন আছে একটু আমাকে জানাইন। ওকে, মাসুদ রানা বলছে আমাকে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। মাসুদ রানা, আপনি এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে একটু আমাকে জানিয়ে দিবেন ঠিক আপনার কথাগুলো। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন, সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান, এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। একটা গানের দুটো লাইন মনে পড়ছে, মানে গানের কথাগুলো, প্রেমের ছোট্ট একটা ঘর আমায় দাও, যেখানে রব দুজনা, হো যেখানে রব দুজনা, প্রেমের ছোট্ট একটা ঘর আমায় দাও, যেখানে রব দুজনা। হাড় কাঁপানো ঠান্ডা পড়ছে, কাজ করা খুব কঠিন হয়ে গেছে। সত্যিকারই কাজ করা খুব কঠিন হয়ে গেছে। আপনি একটা কাজ করবেন, ঠান্ডায় জমিতে পানিতে যেহেতু আপনি ধান লাগাবেন, ধান রোপণ করবেন, তো সেইখানকার পর কাঠের আগুন বা কোনো কিছু আগুন দিয়ে হাত পা কিন্তু একটু সুন্দর করে সেঁকে নেবেন, গ্রামের ভাষায় যেটাকে বলা হয়। ঠিক আছে, তো তাহলে দেখবেন যে খুব অনায়াসেই হাত পাগুলো খুব সতেজ থাকছে এবং আপনি কমফোর্টেবল মনে করছেন। কালকে বাসায় গিয়েছিলাম, আজ চলে এসেছি। আচ্ছা, দাদা কি বাসায় ফিরে এসেছে একটু জানতে চাইব। আলমগীর হোসেন বাবর বলছে সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভ কামনা রইল। রাত যতই গভীর হয়ে আসছে, আজকের আয়োজনটুকু বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। সুন্দর উপস্থাপনা, বেশ চমৎকার লাগছে, চালিয়ে যান, সাথে আছি, শুনছি। আচ্ছা, জানতে চাইব আলমগীর হোসেন বাবর, আপনি কিভাবে এত সুন্দর করে প্রাণবন্ত করে লিখতে পারেন?
আমার জানতে ভীষণ ইচ্ছে করছে, একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, তো আরও কারা কারা আছেন? সাজ্জাদের বেশ কয়েকটা কমেন্ট আমি পেয়েছি আজকে। সাজ্জাদ কি হারিয়ে গেল এই মুহূর্তে? জানতে চাইবো সাজ্জাদ কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছে। নয়ন বাবু আমার সঙ্গে যুক্ত হয়েছিল, আপনি কোন রেডিওতে কাজ করেন সেটা আমার জানার ইচ্ছা রয়েছে। আচ্ছা, একটু আমাকে লিখবেন। ওকে, তো আরও কারা কারা আছেন আমার সাথে? এই মুহূর্তে চলছে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। আজকে যে টপিক নিয়ে কথা হচ্ছে সেইটা হচ্ছে আপনার শান্তি কোথায় মেলে, কিভাবে আপনি শান্তি পান। ঠিক আছে, লাইফে কতটা ভালো থাকলে শান্তি পাওয়া যায়, এমন একটা টপিক দেখেছি আজকে আপনার সঙ্গে কথা বলার জন্য। লিখুন আমাকে পরবর্তী কমেন্টের মাধ্যমে। আফরোজ আক্তার বলছেন আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো আছে, প্রচন্ড শীত তো বাচ্চাদের জন্য সময়টা কঠিন, মেয়ে এবার নার্সারিতে পড়ে। আলহামদুলিল্লাহ, সত্যিকারই শুভকামনা রইল আমার মামুনির জন্য, মামুনিদের জন্য, যে তারা ভালো রয়েছে। এবং আমার বড় মামুনি তো একদম বড় হয়ে গেছে, তাই না, নার্সারিতে পড়ছে। ঠিক আছে, রোদেলাকেও এবার নার্সারিতে দিয়েছি, কিন্তু সে দুষ্টামি করছে মাঝে মাঝে, 2 দিন যাচ্ছে তো 1 দিন যাচ্ছে না। তাকে পড়তে যখন বসতে বলছি আমু পড়ে নাও, না আমি পড়বো না, যখন তার মন হচ্ছে একা একা পড়ছে, আবু দেখো তো আমার লেখা ঠিক হয়েছে কিনা। সত্যিকারই তখন কিন্তু মনটা একেবারে ছুঁয়ে যায়। বাবুল বলছে আমাকে গুড নাইট, শুভরাত্রি আপনার জন্য, আমি কিন্তু আরো অনেকটা সময় কিন্তু আছি। ওকে, দাদাকে নিয়ে বাসায় গিয়েছি। আচ্ছা তাই, দাদা কোথায় ছিল, মানে কোথা থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে রাইহান, একটু জানতে চাইবো। তারপরে সাজ্জাদ আলী বলছে আমি হারাইনি জি নানা, রাজশাহী থেকে দেখছি। আচ্ছা, সাজ্জাদের কাছে জানতে চাই বর্তমানে কি করেন আপনি। ঠিক আছে, জব করেন নাকি পড়াশোনা করেন নাকি কি করছেন নাকি বিজনেস, তবে এই মুহূর্তে বর্তমানে আপনি কি করছেন, আমাকে কিভাবে দেখছেন, লেপের নিচে শুয়ে শুয়ে নাকি বসে বসে নাকি হাঁটতে হাঁটতে, একটু আমাকে জানিয়ে দিবেন। তারপরে কে বলছে আমাকে, সুপ্রিয় মিষ্টি ভাইয়া শুভকামনা রইল। রাত যতই গভীর হয়ে আসছে শীতের তীব্রতা বেড়ে চলেছে, সবাই যখন আপন আপন গৃহের বেডে সোহার নিয়েছেন, এমনই এক শীতল রাতের অবসরে আপন গৃহের বেডে শুয়ে শুয়ে কম্বল জড়িয়ে আপনাকে শুনছি, খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি শুনছি। তারপরে রায়হান রাজ বলছে আমাকে রোদেলা কেন নানির বাড়িতে। তুমি নিশ্চয়ই জানো রায়হান যে রোদেলা কেন নানির বাড়িতে, তাই না? এই মুহূর্তে পাবলিক প্লেসে আমি সেটা অনিয়ার করতে চাচ্ছি না, বলতে চাচ্ছি না, তো তুমি আমার পার্সোনালি মেসেঞ্জারে যোগাযোগ নক করলে আমি তোমাকে জানাই দেবো। তারপরে আফরোজ আক্তার বলছে আমার মেয়ে স্কুলে প্রচুর আগ্রহী, ক্লাসে প্রথম হয়েছে। ও মাই গড, আলহামদুলিল্লাহ, সত্যি আলহামদুলিল্লাহ, মন ছুঁয়ে যাওয়ার মতো একটা বিষয়। সত্যিকারই বাচ্চারা যখন দুষ্টামি করে, ভালো কিছু ফলাফল বয়ে নিয়ে আসে এবং ভালো কিছু করে, ট্যালেন্টেড, তখন কিন্তু সত্যিকারই ভালো লাগে, সত্যিকারই মন ছুঁয়ে যায়। আচ্ছা, আমার সঙ্গে আরিফুল ইসলাম নারায়ণপুর থেকে বলছে আমাকে হাই ভাইয়া। হ্যালো ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ভীষণ ভালো আছি আমি, আপনি কেমন আছেন? ইদানিং আপনি আমাকে ভুলে গেছেন, কোনো খোঁজ খবর রাখছেন না। তো আমার কাছে মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের নিজের জায়গা থেকে ব্যস্ত, আপনি আপনার জায়গায় ব্যস্ত, আমি আমার জায়গায় ব্যস্ত, ওই জন্য হয়তো বা আগের মতো আমাদের কম্বিনেশনটা মিলছে না। কিন্তু দিন শেষে আপনার কথা মনে হয়, আপনি কোথায় পিকনিক করেছিলেন, কোথায় খেয়েছিলেন, ছবি পোস্ট করেছিলেন, সেটাও আমি দেখেছি, রাইট, এবং আমি লাইকও দিয়েছি আপনাকে। কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে আমাকে জানিয়ে দিবেন আপনারই কথাগুলো ঠিক পরবর্তী কমেন্টের মাধ্যমে। তারপরে রায়হান রাজ বলছে আমি বুঝে গেছি। হ্যাঁ, পৃথিবীতে এমন কিছু আছে রায়হান যেটা তুমি বুঝো না, তবে তুমি নিজেকে প্রচুর চালাক মনে করো। এটা একমত নাকি দ্বিমত রয়েছে? আমি কি ভুল বললাম নাকি সঠিক বললাম, একটু আমাকে লিখে দিতে হবে। ওকে, লেপের ভিতরে চাপাইয়ের মিষ্টি খেলাম, শরীর গরম এই শীতে, তাই সাজ্জাদ, মানে চাপাইয়ের মিষ্টি কোথায় পেলেন আপনি, রাজশাহীতে নাকি চাপাই থেকে খেয়ে গেছেন নাকি কোথায়, একটু আমাকে জানান প্লিজ। মিষ্টি আমার ভীষণ পছন্দের, আপনি চাইলে আমাকে মিষ্টি খাওয়ার ইনভাইট করতে পারেন। ঠিক আছে, কথা বলছি আজকে আপনার সাথে, আপনি মানসিক শান্তি কিভাবে পান, অর্থাৎ জীবনে মানসিক শান্তিটাই আসল, বাকি সব কিছু মিথ্যা।
আপনার কাছে যদি সব কিছু আছে, শুধু মানসিক শান্তি নাই, আমার কাছে মনে হয় যে আপনার কিচ্ছু নেই, নাথিং। দুনিয়াদারি একদিকে আর নিজের মানসিক শান্তি অপরদিকে। নিজের মনের শান্তিটাকে খুঁজুন, বিশ্বাস করুন, মনের শান্তির উপরে কিচ্ছু নাই, কিচ্ছু না। মন শান্তি তো দুনিয়া শান্তি, ঠিক আছে? আপনার কিভাবে শান্তি মেলে এমন একটা টপিক রেখেছি কথা বলার জন্য। আপনি যদি চান যে আপনি আমার সঙ্গে যুক্ত হবেন, আপনার কথাগুলো আমাকে লিখবেন, আমি আছি ঠিক আপনারই পাশে, আপনারই সাথে। লিখুন আমাকে আপনার কথাগুলো, ঠিক যতটুকু সময় রয়েছে এই সময়টুকুর মধ্যে। সেলিম বলছে আমাকে, তাই আমার কথা মনে হয় না। সেলিম, কেন কথা মনে হবে না? আপনার কথা মনে না হলে আর কার কথা মনে হবে? আপনার মতো এত বড় মনের মানুষ, এত উদার মনের মানুষ আমি আর কোথাও দেখিনি। আপনি যেভাবে মানুষকে, জানি না কাকে কিভাবে আপনি আগলে রাখেন, কিন্তু আপনি আমাকে যেভাবে ভালোবাসেন, যেভাবে আগলে রাখেন, আমাকে সময় দেন, সত্যিকারই আমি অনেক গর্বিত। এবং আমার ভীষণ ভালো লাগা কাজ করে যে অন্তত একজন সেলিম আছে আমার জন্য, আমার খুব একজন কাছের সহকর্মী কিংবা বন্ধু কিংবা ছোট ভাই কিংবা বড় ভাই, যাই হোক না কেন। কেমন আছেন সেলিম একটু লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। তারপরে আপনার নাম্বার হারিয়ে গেছে। ও মাই গড, আরিফুল ইসলাম নারায়ণপুর থেকে। যখন কোনো মানুষ মনের মধ্য থেকে হারিয়ে যায়, তখন নাম্বার কেন, সমস্ত কিছু হারিয়ে যায়। সুতরাং এই থেকে এটাই প্রমাণিত হয় যে আমি আরিফুলের কাছ থেকে, তার মনের কাছ থেকে, মনের ভিতর থেকে হারিয়ে গেছি। তারপরে কিঞ্চিত ভুল আছে কথায়, রায়হান বলছে আমাকে, মানে কোন কথাটায় কিঞ্চিত ভুল আছে রায়হান, একটু আমাকে লিখতে হবে। মেঘ না চাইতে বৃষ্টি ভালোবাসা, এই আইডি থেকে আমাকে বলছেন যে আসসালামু আলাইকুম রূপক ভাইয়া, কেমন আছেন? আপনাকে অনেক মিস করি। ইলিশের বাড়ি চাঁদপুরে, আপনাকে দাওয়াত রইল, ভাবিকে নিয়ে বেড়াতে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আর কেমন আছেন আপনি? আমি কিন্তু ভীষণ ভালো আছি বরাবরের মতোই। আপনার নামটা তো আপনার আইডি দিয়ে করতে পারতেন ভাইয়া। মেঘনা চাইতে বৃষ্টি ভালোবাসা, মানে কেমনি কি, যাই হোক আপনি এটা লিখছেন, আপনি আমাকে লিখেছেন, অনেক শুভকামনা। আর কেমন আছেন আপনি? চাঁপাইনবাবগঞ্জে আপনাকে ইনভাইট করে রাখলাম, চলে আসবেন কোনো একটা সময়, ঠিক আছে? তো চলছে এই মুহূর্তে এই রাত তোমার আমার, কথা বন্ধু রূপক আছি আপনার সঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় রাত 10:27। আর কারা কারা আছেন, কারা কারা আমাকে লিখতে চাচ্ছেন একটু আমাকে জানাবেন। যখন আমি আমাদের পেজে পোস্ট দিয়েছিলাম তখন আমাকে কমেন্ট করেছিল শাকিল খান, শিলদাবাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব, গাবতলী, বগুড়া থেকে আপনি বলছিলেন সময়টা খুব খারাপ যাচ্ছে, চারপাশে মানুষ আছে তবু মনটা ভীষণ একলা লাগে। সব কথা বলা যায় না, সব কষ্ট বোঝানো যায় না, তবু নিজের ভিতর শক্তি খুঁজে নিয়ে টিকে থাকার চেষ্টা করছি, কারণ জানি এই সময়ও একদিন পেরিয়ে যাবে। আজকাল দিনগুলো ভারী হয়ে আসছে, হাসিটা মুখে থাকলেও মনটা বোঝা হয়ে থাকে। অনেক স্বপ্ন ভেঙেছে, অনেক আশা নীরবে কেঁদেছে, তবু হাল ছাড়ছি না, কারণ খারাপ সময় কখনো চিরস্থায়ী নয়। প্রিয় ভাইয়া ও আপু, শুভেচ্ছা নিন মেহেদী হাসান, নয়ন কুমার রায়, মাসুম আহমেদ, পরশ, ইসমাইল হোসেনকে। আপনি অনেকগুলো গান শোনার জন্য আমাকে বলেছেন, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। মনকে স্ট্রং করেন, ঠিক আছে? খারাপ সময়টা একটা সময় আমরা পার করে ফেলবো, কিন্তু খারাপ সময়গুলোর জন্য যে মানুষটা দায়ী, যে মানুষটা আমাদেরকে দিনের পর দিন ইগনোর করে, ইভেন দিনের পর দিন যে মানুষটা আমাদেরকে ছোট করে কথা বলে, সেই মানুষটাকে আমরা কখনো ভুলবো না। পৃথিবীর সব কিছুর শুরু আছে, সব কিছু শেষ আছে। সেই নোংরামি করার বা কষ্ট দেওয়ারও তো একটা সময়, এর একটা ধৈর্য সীমা আছে বা সময় আছে। সেই শেষটা কোথায় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। এরপর আমাকে কমেন্ট করেছে কে আছেন আমার সাথে, সুপ্রিয় মিষ্টি ভাইয়া, শুভকামনা রইল। আসলে ভাইয়া আমি একজন বাংলাদেশ বেতারের নিয়মিত শ্রোতা, প্রতিনিয়ত চিঠি লিখে থাকি। সুন্দর সুন্দর অনুষ্ঠানে সুন্দর করে লেখার সুযোগ পাই বলেই তো সুন্দর করে লিখতে পারি। যেমন আপনার এই সুন্দর অনুষ্ঠানে সুন্দর সুন্দর কথা শুনছি, আর আপনার অনুপ্রেরণা আর ভালোবাসায় সিক্ত হয়ে লেখার সুযোগ পাচ্ছি। শুধু চাই আপনার অনুপ্রেরণা আর ভালোবাসা। সত্যিকারই আপনি যেভাবে লিখেছেন, যেভাবে আমাকে বলেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। পৃথিবীর সমস্ত গোলাপ ফুটুক শুধুমাত্র আপনার জন্য, পৃথিবীর সমস্ত কলম লিখুক, কলমের কালি লিখুক শুধুমাত্র আপনাকে ভালোবাসি বলে। পৃথিবীর সমস্ত প্রজাপতি উড়ে যাক, ভালোবাসা দিয়ে যাক আপনাকে, ছুঁয়ে যাক আপনার হৃদয়কে। আপনি আছেন, ভালোবাসা দিয়ে আমাদেরকে লিখেছেন তার জন্য, এবং খুব ভালোবাসায় আমাদেরকে আগলে রেখেছেন তার জন্য। আমি জানি না আলমগীর হোসেন বাবুর, আমার মনে যা এলো আমি তাই বলে দিলাম, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, রাইট?
98.8 ফ্রিকোয়েন্সি কত দূর থেকে শোনা যাবে? 98.8 FM এর ফ্রিকোয়েন্সি চারদিকে 17 কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত শোনা যায়। দাওয়াত নিতে পারবেন? সাজ্জাদ বলছে আমাকে, কেন নয়, আপনি আমাকে দাওয়াত দিয়ে দেখেন না, আমি কিন্তু চলে আসবো কোনো একটা সময়, রাইট? আছে আমার সঙ্গে আনোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? অনেকদিন পর আপনাকে দেখলাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি আমাকে দেখতে চাচ্ছেন না, সেই জন্য দেখতেই পাচ্ছেন না, কিন্তু আমি আপনাকে অল টাইমই দেখি, ঠিক আছে? আপনি যে ফেসবুকে ছবিগুলো পোস্ট করেন, আমি লাইক দিই, কমেন্ট করি, কিন্তু আপনি আমাকে খুঁজে পান না, তাই না? সঠিক বললাম নাকি ভুল বললাম? একটু লিখে জানাতে হবে পরবর্তী কমেন্টের মাধ্যমে। আমার ফোন হারিয়ে গেছে, তাই সমস্যা হয়েছে ভাইয়া, আপনার নম্বর খুঁজে পাচ্ছি না। আমিও কিন্তু হারিয়ে গেছি ভাইয়া, আরিফুল ইসলাম, আপনার লাইভ থেকে আপনি আমাকে হারিয়ে ফেলেছেন। তারপরে তাসবিরুল ইসলাম বলছে আমাকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। তাসবিরুল আলম, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? একটু আমাকে জানিয়ে দিবেন আপনার কথাগুলো। আপনি যেখানে রয়েছেন, যেখানে আপনার পোস্টিং, সেইখানে কেমন ঠান্ডা অনুভূত হচ্ছে একটু আমাকে লিখে পাঠিয়ে দিবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আমি আছি ঠিক আপনার সাথে, আপনারই জন্য কথা শোনার জন্য। আলমগীর হোসেন বাবুর আমাকে লিখেছে, তবে আজ এ পর্যন্ত ইতি টানলাম ভাইয়া, আবারও দেখা হবে হয়তো কোনো একদিন, ফেসবুকের পাতায় পাতায় ও কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবসময়, এই কামনা করি। শুভরাত্রি ভাইয়া, ভালো থাকবেন সবসময়। ভালো থাকবেন আপনি, ভালো থাকবেন আপনার কাছের মানুষটিকে নিয়ে, এবং আমরা যারা সামর্থ্যবান মানুষ রয়েছি, আমাদের আশেপাশে অনেক অসহায় দুস্থ মানুষ রয়েছে, আমরা আমাদের সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দিব এবং সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো, তাদেরকে সহযোগিতা করব। এরপরে আছেন আমার সঙ্গে আয়েশা সিদ্দিকা মৌসুমী, আমাকে বলেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, শীতের শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন এবং আপনাকে শীতের এই উষ্ণ আমন্ত্রণের শুভেচ্ছা। আশা করছি আপনি ভালো রয়েছেন। তারপরে হাসান তানভীর, আমার শ্রদ্ধেয় ভাইজান রয়েছেন, বলছে আমাকে দেখছি। অনেক ধন্যবাদ হাসান তানভীর ভাই। তবে আপনার একটা কথা না বললেই নয়, আপনি একটা ময়ূর নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন, কারণ আপনি অস্ট্রেলিয়ায় আছেন মেবি, সেইখানে চিড়িয়াখানায় যে ময়ূরগুলো বা আরও প্রাণীগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত রয়েছে, সেটা সত্যিকারই আমার ভীষণ ভালো লেগেছে, এবং আপনার পাশেই দেখছিলাম ময়ূর হাঁটাচলা করছে। আশা করছি আপনি ভালো রয়েছেন। এরপরে আনোয়ার আলী বলছে আমাকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো রয়েছি আমি। আনোয়ার হোসাইন, আপনি কেমন আছেন লিখবেন। হাসান তানভীর ভাই আমাকে বলেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এবং আল্লাহ আমাকে ভীষণ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন এবং আপনার দিনকাল কেমন চলছে? দেশে আসার কখন প্ল্যান রয়েছে? যদিও আমি জানি যে আপনার জুনে আসার মেবি আপনার প্ল্যান রয়েছে, তাই না? লিখবেন আমাকে। আচ্ছা না, আমাকে লিখেছেন আনোয়ার আলী, আপনি বলছেন আমাকে, চলে আসলাম আপনার রাতের লাইভে ভিডিও। রেডিও মহানন্দার প্রতিটি লাইভ অনুষ্ঠান আমি দেখে থাকি। রেডিও মহানন্দার প্রতিটি অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে, তাই রেডিও মহানন্দার সাথে সবসময় থাকি। আপনাদেরকে ভালো লাগাতে পেরেছি, আপনাদেরকে ভালোবাসাতে পেরেছি এবং ভালোবাসতে পেরেছি, ওই জন্যই আমরা নিজেকে অনেক গর্বিত এবং নিজেকে ধন্য মনে করছি। তারপরে মনের সাথে মিল আছে হাসান ভাইয়া, আচ্ছা সাজ্জাদ আলী লিখেছে আমাকে, হ্যাঁ মনের সাথে তো মিল থাকবেই হাসান ভাইয়া, রাইট? তারপরে আনোয়ার বলছে আমাকে, রেডিও মহানন্দা অ্যাপে অনুষ্ঠানে, আচ্ছা ক্যাপে মহানন্দা গান করেছিলাম, সেই গানটা কখন প্রচার হবে ভাইয়া? আচ্ছা, সেই তথ্যটা আমার কাছে এই মুহূর্তে নাই, আমি কোনো একটা সময় জেনে আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে? তারপরে আমাকে লিখেছে, আমাদের মরমরিয়াতে হাঁসের মাংস খাওয়ার দাওয়াত রইল। আরিফুল ইসলাম নারায়ণপুর থেকে আমাকে বলছেন। আমার একটা ভালো গুণ কিংবা খারাপ গুণ কোনটা রয়েছে সেটা আমার জানা নাই। কেউ যদি আমাকে ইনভাইট করে আমি কিন্তু যেতে ভুল করি না, ঠিক আছে? কেউ আবার আমাকে হ্যাংলা ভাবিয়েন না, ওকে? যে দাওয়াত দিলাম তো চলেই আসলো। তারপরে আমাকে লিখেছে সাজ্জাদ আলী, তোমার কথা রূপক ভাইয়াকে বলতাম। বুঝলাম না, তোমার কথা রূপক ভাইয়াকে বলতাম মানে কার কথা রূপক ভাইয়াকে বলতেন? সাজ্জাদ আলী একটু আমাকে লিখবেন, ঠিক আছে? তারপর আমাকে লিখেছে, সুপ্রিয় ভাইয়া শুভকামনা রইল। রাতের গভীরতা বোঝা যায় রাত্রি জাগরণ করলে, ঠিক তেমনই সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় হৃদয় উজাড় করে ভালোবাসা পেলে। ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। আর আপনি বলছেন যে হাসান ভাইয়া এখন অস্ট্রেলিয়াতে, রাইট? আমি তো অস্ট্রেলিয়াতে জানি যে উনি অস্ট্রেলিয়াতে রয়েছেন। সাজ্জাদ আলী, কি অবস্থা আপনার, কেমন আছেন? কখন ঘুমাবেন রাতে? রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা একটু আমাকে লিখবেন। আছেন আমার সঙ্গে ভাইয়া, আপনার দাওয়াত থাকলো আইসক্রিম খাওয়ার। ও মাই গড, তাই? আয়েশা সিদ্দিকা মৌসুমী আমাকে বলেছেন। তো আমি সন্ধ্যায় গিয়ে শুধুমাত্র একটা ক্ষীরা খেয়েছি আজকে, এত পরিমাণে ঠান্ডা যে সঙ্গে সঙ্গে মাথায় ব্যথা, আমার পেইন শুরু হয়ে গেছে। তো ঠান্ডায় সমস্যা নেই, আইসক্রিম খাওয়াটা আমার ভীষণ পছন্দের, চলে আসবো কোনো একটা সময়, ওকে?
আনোয়ার বলছে আমাকে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আনোয়ার আলী আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। লাইভে আর অল্প সময় রয়েছে, সুতরাং এই অল্প সময়টুকুর ভিতরে চাইলে জানিয়ে লিখুন আপনার কথাগুলো। তাসবিরুল আলম বলছে আমাকে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনাদের দোয়ায় কিন্তু অনেক ঠান্ডা, ল্যাপ গায়ে শুয়ে আপনার কথাগুলো শুনছি। আচ্ছা, ঠান্ডার সময় তো ঠান্ডা লাগবেই, গরমের সময় তো গরম লাগবেই, তাই না? যদি আপনি মনে করেন যে ঠান্ডার সময় প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, তাহলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগবে। যদি মনে হয় যে প্রচুর গরম, ও মাই গড প্রাণটা চলে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে প্রচুর গরমে কিন্তু অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, নিজের ঠিক তো সব ঠিক, নিজের ঠিক তো দুনিয়া ঠিক, রাইট? ওকে, চলে আসেন। আরিফুল ইসলাম নারায়ণপুর থেকে বলছে আচ্ছা চলে আসবো কোনো একটা সময়, তো কোন সময়টা আসবো আরিফুল ইসলাম একটু আমাকে লিখতে হবে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। কথা বলতে বলতে গান শুনতে শুনতে, মানে আমি গান শোনাতে শোনাতে অনুষ্ঠানের মানে লাইভের একেবারেই শেষ প্রান্তে আছি আমি। আমাদের নির্ধারিত যে লাইভের সময়, সেই সময়টুকু অলরেডি আমাকে ছুঁই ছুঁই করছে এবং হাতের মাধ্যমে ইশারা দিচ্ছে রূপকের এখন বিদায় নেওয়ার সময় অলরেডি চলে এসেছে। তবে ফেসবুক লাইভ থেকে বিদায় নিলেও আমি থাকছি আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM-এ। আমাকে এরপরে লিখেছে আনোয়ার আলী, ক্যাফে মহানন্দাতে অনুষ্ঠানের গানটা কোথায় দেখতে পাবো ভাইয়া? আচ্ছা, ক্যাফে মহানন্দার যে অনুষ্ঠানটি আপনার, সেটা আমাদের শনিবার ক্যাফে মহানন্দা থাকে, সেইটা সম্প্রচার হবে এবং তার সাথে সাথে আমরা আমাদের অফিসিয়ালি যে ফেসবুক ফ্যান পেজ রয়েছে, সেইখানে কিন্তু আপনার গানগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তবে তার আগে কথা হচ্ছে, আপনি কি সেই গানগুলো ভিডিওতে অংশগ্রহণ করেছিলেন নাকি শুধুমাত্র আমাদের ফ্রিকোয়েন্সির জন্য সেগুলো রেকর্ড করা হয়েছিল? যারা যারা আমার সঙ্গে শুরু থেকে ছিলেন, যারা যারা এই মুহূর্তে টিউন করলেন আর শুনতে পেলেন আমাকে, তাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ আমাদের আজকের লাইভে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। যদিও অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আছি, আমাকে লাইভ থেকে বিদায় নিতে হবে। যারা যারা আমাকে শুরু থেকে দেখছিলেন, যারা যারা শুরু থেকে আমার সঙ্গে রয়েছেন, তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, এতক্ষণ আমার কর্কশ কণ্ঠে বক বকানি শোনার জন্য। ঠিক আছে, তারপরে আরিফুল ইসলাম নারায়ণপুর থেকে আমাকে বলেছে আপনার ইচ্ছে মতো চলে আসবেন। না, যদি আপনি এইরকম কাউকে ইনভাইট করেন যে আপনার ইচ্ছে মতো চলে আসেন, তাহলে সেই মানুষটার কখনো আপনার সেখানে যাওয়া হবে না। কারণ আচ্ছা, আমি আরও একটা বিষয় খেয়াল করি, কেউ দেখা হলে কিছু বলে না যে চা খাবা? তো এইটা কেমন প্রশ্ন? আমার সত্যিকার এই প্রশ্নটা একদম ভালো লাগে না, মানে সঠিক নাই। যে চা খাবা কেমন কথা? চলো আমরা দুজনে চা খাই, বা চলো দুজনে কিছু খাই। ইভেন অনেকজন বলে না কিছু খাবা, কেমন এটা, কেমন প্রশ্ন এটা? যাই হোক, ভালো থাকেন সবসময়। আমি একটা কথা বলি, নিজের প্রতি বিশ্বাস রাখেন, নিজের প্রতি আস্থা রাখেন, দেখবেন যে অনেক বেশি ভালো রয়েছেন। মানুষ কে কি বলছে সেই কথাগুলোকে কান না দিয়ে নিজের মতো চলেন, নিজের মতো লাইফটাকে এনজয় করেন। তবে আপনার সমালোচনা যদি করে অন্যকে সমালোচনা আপনার শুনিয়ে যদি সে সুখী হোক, মানে সুখ পায়, তাহলে হোক। কারণ যার শুরু আছে তার শেষ আছে। যে মানুষগুলো এমন করে যে একজনের কথা, একজনের আচরণ, একজনের চিত্র অন্যজনকে বলে খুব শান্তি পায়, মজা পায়, সেই মানুষগুলো শেষটুকু অন্তত ভালো হয় না। এবং আপনি জীবনে যাই করুন না কেন, কারো চোখে জল ঝরানোর জন্য কারণ হয়ে দাঁড়াবেন না। কারণ আপনি যদি কারো চোখে জল ঝরানোর কারণ হয়ে দাঁড়ান, আপনাকে কাঁদানোর জন্য, আপনাকে ঠকানোর জন্য কিছু মানুষ অলরেডি রেডি আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃতির একটা লীলা খেলা, এটা হচ্ছে প্রকৃতির একটা ইউনিভার্সাল ট্রুথ, একটা কথা। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি ফেসবুক লাইভ থেকে। ফিরছি আমাদের না, অপমান করিনি আরিফুল ইসলাম, এটা অপমান না, দুঃখিত আমি যদি আপনি এটাকে অপমান মনে করে থাকেন তার জন্য। ঠিক আছে, আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামীকাল সিনেমালায় নূপুরের সাথে রাত 8:30 লাইভে। তবে আমি লাইভ থেকে বিদায় নিলেও থাকছি আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM-এ। আজকের মতো এ পর্যন্ত, শুভরাত্রি।